ধরনের ভিডিওগুলো কিন্তু এখন ট্রেন্ডিংয়ে চলছে, বাট এই ধরনের ভিডিওগুলো কিন্তু তোমরা সকলেই তৈরি করতে চাচ্ছ কিন্তু তৈরি করতে পারছো না। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে এই ধরনের ভিডিওগুলো তোমরা কিভাবে তৈরি করবে, ঠিক আছে, কোথা থেকে নেবে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ধরনের ভিডিওগুলোর মধ্যে কিন্তু ভালো পরিমাণে ভিউজ আসছে। এখনকার দিনে কিন্তু এই ভিডিওগুলো ট্রেন্ডে চলছে, ঠিক আছে। সো এই ভিডিওগুলো আমরা কিভাবে তৈরি করব, A to Z আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, ওকে। তো এর জন্য আমরা কি করব, এর জন্য প্লে স্টোরে চলে যাব। প্লে যে দেখেন এখানে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটি রয়েছে আমার এখানে। পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটি, এই যে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটি আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেব, ঠিক আছে। পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর তোমাদের এখানে দেখেন সার্চ বারে আমাদের কি করতে হবে, এখানে সার্চ বারে আমরা যদি সার্চ করি যে লিভস ডান্স ভিডিও, ঠিক আছে, লিভস ডান্স বা লিভস ডান্স ভিডিও লিখে যদি সার্চ করি, সেক্ষেত্রে এখানে দেখেন অনেকগুলো এই ধরনের ভিডিও চলে আসবে, ঠিক আছে। এই ভিডিওগুলো আমরা ডাউনলোড করব। ধরুন আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি, এই ভিডিওটা নিয়ে নেওয়ার পর এখানে 3 ডট অপশান পেয়ে যাবো আমরা। এখানে দেখেন 3 ডট অপশান পেয়ে যাবো। তো এখানে 3 ডট অপশান পাওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো অপশান চলে আসছে, ঠিক আছে। এখানে দেখেন ফলো, শেয়ার দিস পিন, কপি লিঙ্ক, রিপোর্ট পিন, হাইড পিন। তো বেসিক্যালি আমরা এখান থেকে কপি লিঙ্কে প্রেস করে দেবো, ঠিক আছে। এখানে যদি আমরা কপি লিঙ্কে প্রেস করে দিই, এখানে আমার লিঙ্কটা কপি হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা সরাসরি কি করব, এবার আমরা সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাব, ওকে। আমরা সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাব। আমরা যে ভিডিওটার লিঙ্কটা কপি করলাম সেই লিঙ্কটাকে আমরা কপি করে নেব। এখানে পিন্টারেস্ট ভিডিও ডাউনলোড লিখে সার্চ করতে হবে, ঠিক আছে। এখানে পিন্টারেস্ট ভিডিও ডাউনলোড লিখে যদি আমরা সার্চ করি, তাহলে এখানে যে প্রথমের যে অপশনটি আসবে, এখানে প্রথমের অপশনটি এখানে দেখেন পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার, ঠিক আছে। তো এখানটাতে আমরা প্রেস করে দেবো, ওকে। এখানটাতে যদি আমরা প্রেস করে দেই, তাহলে আমাদের যে লিঙ্কটা কপি করলাম সেই লিঙ্কটা পেস্ট করার অপশন চলে আসবে। এখানে দেখেন লিঙ্কটাকে আমরা পেস্ট করে দেবো, ঠিক আছে। যে লিঙ্কটা আমি কপি করলাম সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখানে ডাউনলোডে প্রেস করে দেবো। ডাউনলোডে যদি আমি প্রেস করে দিই, তাহলে আমার সামনে যে ভিডিওটাকে আমরা কপি করলাম সেই ভিডিওটা এখানে চলে আসবে, ঠিক আছে। এই যে এখানে দেখেন নিচের দিকে আমার সেই ভিডিও কিন্তু চলে আসলো। এবার এখানে নিচের দিকে দেখেন ডাউনলোড ভিডিও রয়েছে। এখানে নিচের দিকে দেখেন ডাউনলোড ভিডিও রয়েছে, ডাউনলোড ভিডিও, ঠিক আছে। তো এগুলোতে আমরা প্রেস করব না। এখানে দেখেন 3 ডট অপশান পেয়ে যাবো বা বেসিক্যালি আমরা এই 3 ডট অপশানটিতে প্রেস করে দেবো, ঠিক আছে। 3 ডট অপশানটিতে প্রেস করে দেওয়ার পর এখানে ডাউনলোড অপশানে প্রেস করে দেবো, ওকে। ডাউনলোড অপশানে যদি আমরা প্রেস করি, তাহলে এখানে দেখেন ডাউনলোড অপশানে প্রেস করার পর ভিডিওটি ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। এবার ভিডিওটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা কি করব, আমরা যে ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব, ঠিক আছে। ইনশট অ্যাপ্লিকেশনটি আমরা যদি ওপেন করে নিই, এখানে ভিডিও সেকশনে যদি আমরা প্রেস করে দিই, তাহলে কি হবে, আমার যে ভিডিওটি ডাউনলোড হলো সেই ভিডিওটি চলে আসবে, ঠিক আছে। এই যে ভিডিওটি ডাউনলোড হয়েছে আমি নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এখানটাতে আমাদের কি করতে হবে, দেখেন এখানে ভিডিওটি চলে আসলো, ঠিক আছে। এবার এখানটাতে আমাদের কি করতে হবে, এখানটাতে ভিডিওর যে রেজুলেশন রয়েছে সেই ভিডিও রেজুলেশনটা সিলেক্ট করে নেবো, ঠিক আছে। এই ভিডিওগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, রিলস ভিডিও হয়। মানে এগুলো ইনস্টাগ্রাম, তুমি ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ফেসবুক পেজে এবং ইউটিউব শর্টে এই ভিডিওগুলো আপলোড করতে পারবে, ঠিক আছে। একটা ভিডিও তুমি 3টা প্ল্যাটফর্মেই আপলোড করতে পারবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে দেখেন এখানে কিন্তু ভিডিওটা চলে এসেছে, ঠিক আছে। এখানে ভিডিওটা চলে এসেছে। সবার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, সবার প্রথমে আমাদের ভিডিওটার যে সাউন্ডটা রয়েছে সেই সাউন্ডটাকে 0 করে দিতে হবে, ঠিক আছে। ভিডিওটার সাউন্ডটা কমিয়ে দিতে হবে, একদম 0 করে দিতে হবে, 0 করে দিতে হবে, ঠিক আছে। এবার আমরা সেই সাউন্ডটা দিব যখন ভিডিওটা আপলোড করব, তখন সেই ভিডিওর সাউন্ডটা দিয়ে দেবো, ঠিক আছে। এই সাউন্ডটাকে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর এখানে দেখেন ফিল্টার অপশান পেয়ে যাবো। ফিল্টার অপশানে যাওয়ার পর এখানে দেখেন এফেক্ট রয়েছে। তো এখানটাতে আমরা ভিডিওটার কিছু এফেক্ট দিয়ে দেবো, ঠিক আছে। এখানে এফেক্টে যদি আমরা প্রেস করি, এখানে এফেক্টে প্রেস করে দেওয়ার পর অনেকগুলো এফেক্ট পেয়ে যাবো আমরা। তো তোমাদের যেটা পছন্দ হবে সেই এফেক্টটা এখান থেকে দিয়ে দিবি, ঠিক আছে। আমি ধরুন এই এফেক্টটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর এখানে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে, এখানে ভিডিওটা অন করে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে দেখুন এফেক্টটা দেওয়া হয়ে গেলে আমাদের যেটা করতে হবে কি, আমাদের এখান থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে, ঠিক আছে। ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব, ঠিক আছে। এক্সপোর্ট করে নেওয়ার পর তোমরা যে ভিডিওটার
যেই প্ল্যাটফর্মে আপলোড করবে সেই প্ল্যাটফর্মে চলে যাবে। ঠিক আছে, ধরুন আমি ফেসবুক পেজে যদি আপলোড করি, এবার ভিডিওটার সাউন্ডটা কিন্তু আমি দিলাম না, ভিডিওটার সাউন্ডটা আমি যখন আপলোড করব তখন দিয়ে দেবো। ঠিক আছে, তো এবারে চলুন, এবারে আমি ভিডিওটার সাউন্ডটা দিয়ে দিচ্ছি। এখানে আমরা ফেসবুকে চলে যাব। ফেসবুকে যাওয়ার পর আমরা যে রিলটা তৈরি করলাম সেই রিলটা এখানে সাউন্ড দিয়ে দেবো। এখানে ক্রিয়েট রিলে প্রেস করে দেবো। ক্রিয়েট রিলে প্রেস করে দেওয়ার পর আমি যে ভিডিওটা তৈরি করলাম সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখান থেকে নিয়ে নিচ্ছি। ওকে, এখান থেকে নিয়ে নেওয়ার পর আমরা ভিডিওটা সাউন্ড দেবো। ঠিক আছে, এখান থেকে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এখানে ভিডিওটার অডিও সেকশানে প্রেস করে দেবো। অডিও সেকশানে যদি আমরা প্রেস করে দিই তাহলে এখানে দেখুন সাউন্ডটাকে পুরো কমিয়ে দেবো। কমিয়ে দেওয়ার পর অ্যাড মিউজিকে প্রেস করে দেবো। অ্যাড মিউজিকে প্রেস করে দেওয়ার পর এখানটাতে আমাদের সার্চ করতে হবে লিভস ডান্স সং। ঠিক আছে, এখান থেকে আমাদের সার্চ করতে লিভস ডান্স সং ডান্স সং। ঠিক আছে, এখানটাতে আমরা লিভস ডান্স সং লিখে যদি সার্চ করি তাহলে অনেকগুলো মিউজিক চলে আসবে। তো বেসিক্যালি যে সাউন্ডটা তোমাদের পছন্দ হবে সেই সাউন্ডটা এখান থেকে দিয়ে দিবে। ধরুন আমি এই সাউন্ডটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই সাউন্ডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে প্রেস করে দেবো। নেক্সট বাটনে প্রেস করে দিলেই এখানে তোমার টাইটেল দিয়ে দিবে। ঠিক আছে, এখানে তোমরা ভিডিওটা টাইটেল দিয়ে দেবে। ধরুন আমি লিভস LIVES, ধরুন আমি এখানে একটা কিছু টাইটেল দিয়ে দিচ্ছি। তো তোমাদের পছন্দ মতো কিছু টাইটেল দিয়ে দিবে। টাইটেল দিয়ে দেওয়ার পর বেশ কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবে। ঠিক আছে, এখানটাতে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবে। শর্টস দিয়ে দিবে, SHORT শর্টস দিয়ে দেবেন। ভাইরাল রিলস দিয়ে দেবেন। কিছু হ্যাশট্যাগ এভাবে বসিয়ে দিয়ে ভিডিওটাকে আপলোড দিয়ে দেবেন। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি বোঝাতে পারলাম এই যে লিভস ডান্স সং ভিডিওগুলো কোথা থেকে নেবেন বা এই ধরনের ভিডিওগুলো তোমরা কীভাবে তৈরি করবে। ঠিক আছে।